মন পবনের নাও ভাসাইলাম, তোমায় স্মরণ করি গুরু। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে, বৈশা ভাবে দাড়ি। তিন চোরাতে হাল ধরেছে, কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। দিদি কয়েছে সব জায়রে ফেলে দেওয়ার, কি তাই তোক দিয়েই দালাল দোস্ত বন্ধু যারা শুরু করে। এটা হাসু তোমার জন্য আনিছে। ও তো নিজেই তোমারে দিবার চাইছিল, কিন্তু সাহস পায়নি। তোমারে গড়িটা হাতে দিয়ে ঘুরবার কইছে, ও একটু দেখবি তোমারে হাতে দিয়ে কেমন মানায়। এ গুরুদা, এই মারের প্রতিশোধ নিয়ে দেয়া লাগবে কিন্তু। সে প্রতিশোধ নিয়ে দিবে মানে? এই তুমি কি করছো? হ্যাঁ, তোমার পক্ষ নিয়ে কি রঞ্জুর সাথে সে মারামারি করবে যাবে নাকি? অবশ্যই যাবি, আমরা একসঙ্গে কাম করি না। দে সর দে দে। তুমি যদি জাতি চাও তাহলে আমার এই বুকের উপর দিয়ে হাইটে হাইটে চলে যাও কাকুলি। রাস্তার মধ্যে লায়কের মতো ভাব করে কোনো লাভ হবে না হাসু ভাই। আমি আপনাকে ভাই করা ডাকি আর তাই কব। খুব তো উসিলা করো, হাসু 10 হাত লম্বা, তারে সর মারার জন্য তোমার মই বানানো লাগবে কে? হাসু যখন তোমার সামনে হাঁটু ভাঙে মাথা নাইরে নেড়ে চোখ বন্ধ করে কবিতা করছিল, তখন ঠাস করে গালে সর বসাই দিলে না কিসের জন্য? কি করবো কও, সে এরকম পাগলামি শুরু করলো, আমি তো তার গালে সর মারার কথা ভুলেই গেছি। কাকা, আমি তো দুই একখান খারাপ মানুষকে বলি দেওয়ার জন্য রামদা খান চাচ্ছি, দিলে কি হয় কাকা? কইলাম তো, ওই নারী ঘটিত প্রেম প্রীতির ব্যাপারে আমি আমার রামদাও খান দিবার পারবো না। তুমি তো কম দালাল হওনি ডাক্তার। কি করছো রঞ্জু ভাই? আমি করে দালালি করলাম? তুমি মান্নানে রক্ষে করার জন্য গিয়েছিলে না? এখন তো মনে হচ্ছে তোমাকে আমি ভাই রঞ্জু ভাই, এ ভাই মারো না ভাই, এ ভাই। মানে স্বামী স্ত্রীর মধ্যে অন্য মানুষের যে নাক গলানো ঠিক না, সেইটা জেলখানায় কুয়োর মধ্যে থাইছিস তো, তুই মানে ভুলে গেছিস। স্বামী স্ত্রী মানে? শোন, যদি না বুঝিস তাহলে গায়ের গুড়ে থেকে বুড়ে পর্যন্ত সবাক গিয়ে তুই জিজ্ঞেস করে দেখ। যা ভাই যা। আমি কত করে করছি মারের প্রতিশোধ লে, সে কথা তো কানে যাচ্ছে না। তুইও আমাদের বন্ধু, রঞ্জু আমাদের বন্ধু। রঞ্জু তোর একলা একলা মারিছে, তুইও রঞ্জুকে একলা একলা মেরে দে। খামাকা দল পাকানোর কি দরকার? হ্যাঁ, এ কি কয় কপালের লেখন, তাই না মন্ডল সাহেব? কপালে লেখা আছে জন্যই দেখেন এত কিছুর পরও আজকে বিয়েটা কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। এখনো কল তোর বিয়ে কেন হয়নি খালাতো ভাই, বুঝছিস? এখনই অত আহ্লাদ করিস নিয়ে। দেখছেন মন্ডল সাহেব, দেখিছেন আমার নিজের খালাতো ভাই, ভাই হয়ে সে আমাকে সব সময় এরকম কুলক্ষণে কথা কয়। আমি কুলক্ষণে কথা কই না, তো খালি একদিন কথা মনে করা দিচ্ছে, আমি সত্যি কথাটাই কই। যখনই তুই এই বিয়ে লি বেশি আহ্লাদ করিস, তখনই কলে একটা ভাই ভেদাল ব্যাধি দেয়। এই কথাটাই তোকে মনে করা দিচ্ছি। আপনিই কন্ত মন্ডল সাহেব, ওর কথা শুনে কি মনে হচ্ছে না যে শিপালির সাথে আমার বিয়ে হচ্ছে জন্য তার মনে একটু দুঃখ লাগতেছে? হান্নান দুঃখ পাইছে কিনা সে তো কবার পারবো না, তবে তোর ব্যবহারে আমি খুব দুঃখ পাইছি। শুভ কাজের জন্য সে কথাটা কতিছি না। এ আপনি কি কথা করছেন মন্ডল সাহেব? আমি আপনার মনে দুঃখ দিছি কেবা করে? আপনি খালি কথাটা ধরা দেন, দেখেন আমি নিজের শাস্তি নিজে কেমবা করে নিচ্ছি। বাদ দে, ওসব কথা তুলবার চাই না। তুই তো তোর বিয়ের ব্যাপারে একেবারে আহ্লাদে আটখান হয়ে আছিস। দেখ তোর বউর জন্য যে শাড়িখান এনেছি, এটা পছন্দ হয়েছে কিনা দেখ। না না মন্ডল সাহেব, আমি আহ্লাদে আটখান হই আর 12 খান হই, আপনি যদি আমার কথাটা ধরা না দেন, আমার সব আহ্লাদ 1 মিনিটের মধ্যে সব ফুরে যাবেনি। আর আপনি কিরম করে মনে করলেন যে আপনার মনে দুঃখ দিয়ে আমি মান্নান বিয়ে করবে যাব? আপনি কথাটা কয় লাগবে? আমার বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে,
আর তুই গোপন করলু? হ্যাঁ, আমার মা মরা মেয়ে খান তোকে বিশ্বাস করে একটা কথা গুলো, আর তুই বিমার উপর চাপি গেছু। আমাকে আপনি শুতে পারেন মন্ডল সাহেব। আমি মনে করেছিলাম যে শুক্রবারটা বাড়া গেলি তারপর কথাটা আপনাকে জানাবো। আগের দিন জানালি যে আমার বিয়েটা না হয়, সেই জন্য আমি। এই মন্ডল সাহেবের জীবনের চাইতে কি তোর বিয়েটাই বেশি দামি হয়ে গেল নাকি? হ্যাঁ, বাদ দে হান্নান, আগে তোর খালাতো ভাইয়ের বিয়েটা দিয়ে নি, তারপর রওশনের পিস্তলের খোঁজ নেবে। ওঠ ওঠ। মন্ডল সাহেব, আমার মাথায় করে একটা দারুণ বুদ্ধি আছে। এই থানায় যায় যদি মনে করেন রওশনের নামে এই অস্ত্র মামলায় একটা কেস ফাঁসি দেওয়া যায়। ভ্যান গাড়িটা ঠিক আছে তোর মান্নান? হায়, বর তো আর সারি সুরি গায়ে পায়ে হেঁটে যাবার পাবে না। আর হান্নান তোকে কই, ওই গাড়িটারে তো একটু লাল নীল কাগজ দিয়ে সাজাই দিবার পারতি। এখন কিন্তু মনে হচ্ছে তুই আসলে হিংসা করছিস। দেখছিস, ঠিকই টের পেয়ে গেছে। রঞ্জু ভাই, আপনি কি পাগলামি শুরু করেছেন কোন তো? আমি কোনো পাগলামি শুরু করিনি। গোলামকে মারিছেন কিসের জন্য? কি দোষ তার? সেটা আমার আর গোলামের হিসেব। শুনি, হিসাবটা কিসের? এই পৃথিবীতে কেউ কোনোদিন আমার কোনো হিসেব নেয়নি। আপনি কিসের জন্য মানানে খুন করবেন রঞ্জু ভাই? বললাম তো, আমার মনে যা ইচ্ছা হবে আমি তাই করব। এনে আমি কারোর সাথে কোনো কথা কবের চাই না। খামাখা আপনি মানানে খুন করবে চাচ্ছেন কিসের জন্য? মানানের সাথে আমার বিয়ে না হলে আপনার কিসের লাভ? তার সাথে বিয়ে না হলেও তো। সে কথা আমি জানি শেফালি, সেটা নতুন করে কোয়া লাগবে না। আমি যদি মানানিক বিয়ে না করি তাহলে আপনি কি খুশি হন রঞ্জু ভাই? কি কথা করছেন না কেন? আমার খুশি অখুশির খোঁজ খবর তো কোনোদিন নাও নেই শেফালি। এই শেষ সময় আসে আমার খোঁজ খবর নেওয়ার তোমার কোনো দরকার নেই। বুঝেছি, মানানের সাথে বিয়ার আগে যদি আমার গলায় দড়ি দিই তাহলে মনে হয় আপনারা সকলেই খুশি হন। জায়গা আর কেউ না আসে, তোমরা দুজন আইসো। কত শখ করেছিলাম একমাত্র মিয়া, মেলা ধুমধামে তার বিয়ে দেব। রঞ্জু তো আবার পাগলামি করে বেড়াইতেছে। ও সারা সামনে তো আমি লজ্জায় কোনো কথাই কইবার পারি না। সে তো আমাকেও এসে যার পর নাই গালাগালি করে গেছে, শুনিস মনে হয়। আচ্ছা, ওই বিয়ের সময় রঞ্জু এসে কোনো ভেজাল করবি না তো? আচ্ছা, ও আর তখন বোঝা উচিত নাকি? জায়গা ওসব নিয়ে আমি আর ভাববার চাই না। শুনেছি মন্ডল বেলা আবার বন্দুক নিয়ে আসতেছে বাইরে। ও ভাই, তোমরা আইসো ভাই। হ্যাঁ, বন্ধুর বাড়ি তো খালি মানুষ আনন্দ করবারই যায় না, শোকও তো করবার যায় নাকি? মনে করো তোমাদের বন্ধুর শোকে তোমরা একটু শোক করবেন খেলা। আইসো তোমরা। আচ্ছা খালাতো ভাই, এই মন্ডল সাহেবের বন্ধুকে গুলি কয়ডারে? আমি তো গুনি দেখিনি, তো 4-5টা মনে করে আছে। একটু কম হয়ে গেল না? মনে করে যে সত্যি সত্যি যদি গেলজাম বাইতে যায় তখন? এ গুলি বেশি থেকে লাভ কি? হ্যাঁ, বন্দুক তো এক কিন। খালাতো ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে, কব ক। রওশনে মনে কর যদি কয়ে বলে বস যাত্রী নিয়ে যাওয়া যায় তাহলে কেমন হয়? সাথে পিস্তলটা, ছোট জিনিস মাথায় গুজে নিলে। আসলেই একটা স্বার্থপর সওয়াল। হরিদিন গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, পার করো আমারে।
সেটা আমার মাফ করে দেন দাদা। যেটা আমার মাথা ঠিক ছিল না দাদা। বাবা রে, দাদা আমি কি করছি কি করে বলে বাবা রে, আমি কিছু মনে করি নাই। কি করব ক? আমাকে তো কিছু করার নাই। দাদা কিছু করা লাগবে না, আমার জন্য কিছু করা লাগবে না। আমার দু চোখ যেদিকে আমি চলে যাবো না। ও কথা কয় না বাপ, আমার এক হরিদাস চলে গেছে। আমি তো তোকারে মুখের দিকে তাকাই, হরিদাসের শখ ভুলে থাকি। সারি সুরি গাওয়া সাইরে কনে যাবো রে বাপ, কনে যাবো? কি করতে কি করে বলেছে, আমি তো কোনোদিন এরকম করিনি। আমার মাথা যেন কি হয়ে গিয়েছে দাদা, আমি কিছু বুঝতেছি না। আমার মাফ করে দিন দাদা, মাফ করে দিন। গুলি করেন, গুলি করেন, ও মেরে বেলাবি গুলি করেন, তাড়াতাড়ি গুলি করেন, তাড়াতাড়ি করেন বন্ধু স্যার, ও মেরে বেলাবি কিন্তু। কে হান্নান, গুলি তো ফোটে না রে হান্নান। তখনই কইছিলাম যে রজনী বরযাত্রী বানানোর পিস্তলটা সাথে নিয়ে আসি, শব্দ চালাবারি খাওয়াতে হয়। ও মন্ডল সাহেব, এরকম আমরা বেলা তুই আপনি আমার বেলা তুই সব নিজেরা দৌড়া পালা রাখতেন কিনা নিয়ে আমরা আমার কি হবে কি? আমার বউ কিছু কমনা করলাম, আবার আবার কি রে এরকম ধুমা ধরে তাহার হয়েছিস কি কামে? কি হয়েছে? স্বপ্ন দেখতেছিলাম। ওইসব স্বপ্ন দেখা বাদ দে, মন্ডল সাহেব তোকে ডাকতেছে, ওইটাখানে বসে রয়েছে। সারি সুরি গ্রামে তিন মগা সর্দার আছে, চল। মগা সর্দার? হ্যাঁ চল। চলে শ্বশুরের সামনে এমবাই যাবো নাকি তো জামা কাপড় পাল্টাবো? পাল্টালি তাহলে পাল্টা। মুখটা মোস। লে তাতাইলে। ঘটনার সময় তুমি কোথায় ছিলে? এই যে ধরেন মনে করেন রাইতের আনুমানিক 10টায় আমি বাড়ি ফিরলাম। বিটি আমাকে ভাত বাইরে না সামনে দিল, আমি গোট দুই খায়া বারান্দায় যায় এখন বিড়ি কেবল ধরাইছি, আমার বিটি যায় ঘরে শুয়ে বলল। তারপর আর কোনো খবর নেই? না। আগে কিছুই টের পাও নাই? মন্ডল সাহেব কি হয়েছে? আব্বা আপনি এই 7 সকালবেলা বিষে খালি, আজ না শুক্রবার। মগা সর্দার করছে তার মেয়ে নাকি পলাইছে। অসম্ভব কথা, এটা একটা ষড়যন্ত্র, আমি এটা কিছুতেই মানি না। আপনারা সকলে মিলে আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র, সকলে মিলে ষড়যন্ত্র করেছেন, আমার বিয়ে দিবেন তাহলে আমরা তো সকলে মিলে। তুই পরিস্থিতি সৃষ্টি করতেছিস কেন? হ্যাঁ দেখছিস আমি কথা করছি। আচ্ছা মন্ডল সাহেব কথা করতে তুই চুপ করবো না? তুই চুপ কর, আমার বগানে দে। আবার পরিস্থিতি সৃষ্টি করিস তুই, একটু ধৈর্য ধর। বাসন্তী, এ বাসন্তী, বাসন্তী কি হয়েছে? খবর শুনি চাও? কি? শিবালিক নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? আজ না তার বিয়ে? সেইটাই তো কথা, মাঝরাত থেকে নাকি সে উদাও। উদাও আর কোনি হবি, তাহলে মনে কয় কারোর সাথে বাড়াই গেছে। তোমাদের গায়ের মেয়ে মানুষ তো রঙ্গরস কম শিখেনি। এ তুমি কি কথা কও বাসন্তী? শিবালিক কার সাথে বাড়া যাবে? রঞ্জুর খোঁজ করিস? তোমার চিন্তা ভাবনাই খারাপ হয়ে গেছে বাসন্তী।
রঞ্জুর সাথে শেফালির পালায় যাওয়া লাগবে কে? মগা চাচা তো খুশি হয়ে তার সাথে বিয়ে দিবার চাচ্ছিল, শেফালি তো রাজি হয় নাই। তার মতামত নিয়ে তো মান্নানের সঙ্গে বিয়ের দিন ঠিক হয়েছে নাকি? তো তার মতামত নিয়ে যদি বিয়ের দিন ঠিক হবি তাহলে পরে সে পালায় কে? পালাইছে যখন একলা একলা তো জানি, কারো না কারো সাথেই গিয়েছে। বেলাটা বারবার দাও, ঠিকই পাত্তর বাইরে যাবে। তোমার কথাই যেন ঠিক হয় বাসন্তী, মেয়েটার জানি কোনো খারাপ সংবাদ না শোনা লাগে। এদিকে মগা কাকা গেছে বিষে খালি, তাকে যে কি বিপদে ফেলায় কিটা জানে। মন্ডল তো কবিনি যে শেফালি ক্লু করে রেখে মগা কাকা এমনি এমনি খবর দিবা গেছে। আমি একথা কিছুতেই বিশ্বাস করি না মন্ডল সাহেব, মগা সত্য মিথ্যে কথা করছে। এম্মা মিথ্যা কথা কয়ে মগজদের লাভটা কি? তোর জুতো আছেই রে কথা। আসলে কথা না মন্ডল সাহেব, আপনি খেয়াল করেন নাই, সে প্রথম দিন থেকেই আমার সাথে তার বিয়ে দিবি না সেটা করেই বেড়াচ্ছে। তাহলে শেষ পর্যন্ত নিজে পায়ে হাইটে এসে বিয়ের দিনক্ষণ ঠিক করে গেল কি? সে তো ঠেলাই পড়ে, তার মেয়ে যখন কয়েছে যে আমাকে ছাড়া আর কেউ বিয়ে করবি না, তখন আর উপায় অন্তর না দেখে আপনার সাথে এসে বিয়ের দিনক্ষণ পাকা করে গেছে। তার বেটি যদি তোকে এত পছন্দই করবি, তাহলে তার বাড়ির দিন পলাইলে গেল কে, আবার সেটা বিয়ের দিন পলাইছে। তো সেটা কচ্ছিট একটা ষড়যন্ত্র। ঠিক আছে, মানলাম ষড়যন্ত্র, এখন আমরা করবোটা কি? এমন মগা সর্দারে ধরে বাঁধে রাখেন, সব সত্যি হুরুর হুরুর করে বাড়া পড়বে। যদি ঘটনা সত্য হয় তাহলে তোর তখন কি হবি? কি আবার হবি? মেয়ে যখন জানবি নি তার বাপেক ধরে বাঁধে রাখেছে, তখন মেয়েও এবারই চলে আসবি। আমি তা করছি, একবার করে দেখেন মন্ডল সাহেব প্লিজ। তুই আবার আরেকটা পরিস্থিতির সৃষ্টি করবি। তোমার কি মনে হয় ভাই, সে কোনে যাইবে পারে? সে নিরুদ্দেশ হয়ে গেছে দিদি, আমি জানতাম তো এরকম একটা কিছু ঘটবে। সেদিন কত কথা কইলো, অথচ ঘুণা করে সে কলে না যে মান্নানিক বিয়ে না করে এমন একটা কাণ্ড করে বসবি। সেদিন রাইতে যখন আমার সাথে কথা কুতিয়া হয়েছিল তখন আমি বুঝতে পারছিলাম, তোমরা তো কও সে আমাকে কখনো ভালোবাসেনি। সেটা তো আমার মুখের কথা না রে ভাই, সে নিজের মুখে যা কইছিল আমি তোমার কাছে সেই কথাই কইছিলাম। সেদিন সে আমাকে জিজ্ঞেস করেছিল মান্নানেক যদি সে বিয়ে না করে তালি পরে আমি খুশি হব কিনা। দেখছো দিদি, আমাকে খুশি করার জন্য সে বলি মান্নানেক বিয়ে না করে নিরুদ্দেশ হয়ে গেল। এটা দিদি তুমি কি কবা? এটা কি ভালোবাসা না আমার প্রতি? যাই হোক ভাই, ভগবানের কাছে কই মেয়েটার যেন কোনো অমঙ্গল না হয়। আমি আগে থেকেই জানতাম মেয়েটার উপর আমার এখন ভারী রাগ হচ্ছে জংশন। তুই নিজেই কিরে করলু যে মান্নানেক সারা বিয়ে করবো না, তাহলে এখন এত কীর্তি করিস কিসের জন্যে? আজকালকার সাওয়াল মেয়ার মনের তল পাওয়া যায় না সাধন। আচ্ছা, শিফালির উপর রাগ করে তো কোনো লাভ হচ্ছে না, এখন মগা কাকার কথা চিন্তা করেন। আরে তার নিয়ে কি চিন্তা করবো তুই ক? মেয়ে পাওয়া যাচ্ছে না, সে কি জন্য ঘুম থেকে উঠে ওই মন্ডলের বাড়ি গেছে? আরে ওই মন্ডলের বাড়ি কেন তার জামাই বাড়ি হয়েছে নাকি? খবর শুনে মণ্ডল যে কি মূর্তি ধরেছে কিটা জানে। সারা জীবন এই মগা যেই মেয়ের জন্যে এত কষ্ট করলো, সেই মেয়ে তাক এমন একটা বিপদের মধ্যে ফেলাই দিল। আপনারা সকলে মিলে মেয়েটাকে দোষ দিচ্ছেন। মেয়েটা মনের দুঃখে আত্মহত্যা তো করবার পারে, সে কথা তো একবার চিন্তা করতেছেন না। সাংঘাতিক কথা মনে করিস তো গুরুদাস? হ্যাঁ, আমার মাথায় তো এই চিন্তা একটাবারের জন্য আসে নাই। আশপাশ ভালো করে খুঁজে দেখা দরকার, গলায় দড়ি টড়ি দাঁড়াই তো। এই কিছুই তো কওয়া যায় না, বয়সের দোষে কখন যে কি করে ফেলায় তার তো কোনো গ্যারান্টি নাই। গুরদাস চলে বাড়ির আশেপাশে গাছপালা জঙ্গল খুঁজে দেখি। আয় আয় বাবা আয়। শেফালির খবর শুনিস রতন? তুমি আবার কোনে যাচ্ছ? শেফালির খবর শোনার আমার কোনো দরকার নেই, আর আমি কোনে যাচ্ছি সেটা জানারও তোমার কোনো দরকার নেই। দুইটা প্রশ্নই কাটা হয়ে গেল। আমার দুটো প্রশ্ন কাটা লাগবে না, শেফালি কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার অত চিন্তা করার দরকার নাই। শেফালি তোমার মতো মেয়ে না, কামের মেয়ে। দেখো মলমের কোটো নিয়ে বাইরে গেছে। তুমি যে কি কও না শেফালির কাছে বিয়ে হচ্ছে না। তো বিয়ে হচ্ছে তাই কি? বিয়ের দিন কি মানুষ কামে যেতে পারে না? আর বিয়ে তো হচ্ছে দ্বিতীয় পক্ষে। ঘড়ি পেয়েছো ওখানে? আমার না। তোমার না তাহলে কোনে পাইছো?
এই গায়ের কারবাতে তো আমি লেডিস গড়ি যাই নাই। গড়ি কেন পাইছে কদিন? ওই আমাকে একজন দিল। কিডা? কলো পড়ে গেল। পরিবার কলো সে কিডা? এ আমার দিকে এই কথা করতেছ না কিসের জন্য? আমার দিকে সাথী তোমার অসুবিধা হচ্ছে কিসের জন্য? কিডা দিল করি সেটা করছো না কিসের জন্য? মগা সর্দার, তুমি যা করছো তা কি সত্যি নাকি এর মধ্যে কোনো ঘটনা আছে? মন্ডল সাহেব, আপনারও তো একটা মেয়ে আছে। আমি কেন খামাখা আমার বিটিকলি এই ফালানের মিথ্যা গপ্প কব কন? সত্যি মিথ্যে কিচ্ছু বুঝি না মন্ডল সাহেব। আপনি ওনাকে ধরে বাইরে রাখেন, দেন সত্যি মিথ্যে সব বার আসবে। এই চুপ কর, বেশি পাগল হয়ে যাস না। সেই সকাল দিন করছিস যে ওনাকে আটকায় রাখ। এই আটকায় রাখলি পরে কি তোর বিয়ে হয়ে যাবে না? এ বাবু, কেন বাবু রে, নেও নেও আমাকে বান্ধে রাখো, নেও নেও আমাকে বান্ধে রাখো, তোমরা সকলে মিলে আমাকে বান্ধে রাখো। আমি ও বাড়ি যা করবো কি, ও চাটা মাথা বাড়ি আমার আছে কি না? ছিলে তো এক বিটি, সেই যখন নাই তাহলে আর ওই বাড়ি যা আমি কি করবো? আমার কাছে ওই বাড়ি আর এই বাড়ি এক কথা। নেও আমাকে বান্ধে রাখো, বান্ধে রাখো। সত্যি করে কোন তো আব্বা, আপনি ওই রঞ্জুর সাথে বিয়ে দেওয়ার জন্য এই এইসব মিথ্যা কথা করছেন না? থামেক, সকাল থেকে একই কথা কসলাস নাই। মগা সর্দার, তুমি বাড়ি যাও, যাও। তোমার মেয়ের কোনো খোঁজ পাইলে আমাকে জানাও। আর ওই গোলাম চ্যাংড়াটাকে একটু পাঠিয়ে দিও তো, আমার সাথে দেখা করে যাবে। এই দেখ তো ওই আমরা কি করে, কোনো পরিস্থিতি আবার সৃষ্টি করে কিনা কেটে দেয়। যা। বাসন্তী বৌদি, ডাক্তার তুমি? কি হলো? কি আছে বাসন্তী বৌদি? আপনি আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চুমকিলেন কিসের জন্য? না, আমি যেটা ভাবিছিলাম তাহলে সেটা তো মিললো না। কিসের কথা করছেন বৌদি? ওই শেফালির হারানোর কথা, কিন্তু মিললো না তো। আপনি কি তার সম্পর্কে কিছু জানেন বৌদি? সে কনে গেছে, আপনার কাছে কি কয়া গেছে? আমি তো ভাবলাম যে সে কনে গেল না গেল উদাও, হ্যাঁ আপনি বোধহয় জানতে পারেন, সেই জন্য আমি আপনার কাছে আসলাম, বুঝছেন? আমার কাছে কয়ে যাবি কে? আমি তো আরো তার উদাহর খবর শুনে মনে করলাম মনে করে তোমার সাথেই বাড়াই গেছে, কিন্তু কথাটা তো মিললো না। এটা আপনি কি করছেন বৌদি? আমি নিজে একজন ডাক্তার মানুষ, আমি কোনো মেয়ে ছেলের নিয়ে এরকম পলা যাবে পারি কোন তো? তাছাড়া যা হয়েছে ভালোই হয়েছে, বুঝছেন? মনে মনে আমি খুশি হয়েছি, উদাও হয়েছে তো ভালো হয়েছে। আর যাই হোক, ওই শালা মন্নানের সাথে তো তার বিয়ে হচ্ছে না। চুপ করো তো ডাক্তার, তোমাকে তো ভালো মানুষই মনে করতাম, এখন তো দেখতেছি তুমি বড়ই স্বার্থপর লোক। নিজের নাক কাটে তুমি পরের যাত্রা নষ্ট করতে চাও। মান্নানের সাথে তার বিয়ে হচ্ছে না শুনে খুব ফুর্তিতে আছো, তাই না? তো নিজেই তাকে বিয়ে করতে খুব ডাক্তারগিরি দেখো, তাই না? সত্যিকার ডাক্তার হলে না জানি কি করতে। যাও তো যাও, আমার চোখের সামনে থেকে যাও। তুই শুধু আমার ঘরে অপবাদ দিচ্ছে, আমার তো ভালোই ঠিকছে। আজ বুঝি তোরে যাবে লইয়া, আগের নাতে ঝমুর ঝুমুর পিছের নাতে ছইয়া লোভ বুঝান, আজ বুঝি তোরে যাবে লইয়া। কে রে মান্নান, বিয়ে করবে যাব না? বিয়ে রক্ত তো চলে যাচ্ছে রে, তোর তো এখনো সাজা গুজাই হইলে না, বিষয়টা কি রে? ইর কি মানে না তো রোশন, আমার গলা মেজাজ খুব খারাপ আছে, যখন তখন আমি যাতা করে ফেলা দের পারি এখন। ওরে বাবা রে, তালি তো তুই মস্ত বড় বাহাদুর হয়ে গেছিস রে। আচ্ছা শোনে, আমি তো তোকে আগেই কইছিলাম যে অত নাচিস নে, শুক্রবার আসতে কিন্তু মেলা দেরি। আমার কথা ফললো তো? ফলেছে। তুমি তো মস্ত বড় গণক হয়ে গেছাও, হ্যাঁ? তেরম বাড়িতে বসে না থাকে বটতলায় যা বসলেই পারো কিছু কামাই হইতে। ওরে খেপিস নে, আমি কি করব না করব সেটা তো আমি বুঝবো না। শোন, গুনা বাসা কোনো বিষয় না, আমি যেটা কই সেটা যদি না শুনিস তাহলে ভ্যানের পর শুয়ে দিনের বেলায় আকাশের তারা গুনা লাগবে, বিয়ের মুখ আর দেখা লাগবে না। রোশন, তুমি যাও তো এখন, আমাকে একটু একা থাকতে দাও। ওরা সিনেমা ডায়লগ দিচ্ছে রে। আরে শোন, আমাক তো তোরা শত্রুর পক্ষ ভাবিস, শত্রু হিসেবে একটা কথা কয়ে যায়। তুই কি মনে করিস
মন্ডল তো বিয়ে দিবে, তা আবার তোর পছন্দের মেয়ের সাথে। আরে তে করিস নে, এ সবই হলো মন্ডলের চাল। না হলে কি মগা শব্দের ছাড়িয়ে দেয়? আকাশের দিকে তারা না গুনিয়ে সুন্দর করে ভাব, বসে বসে ভাব। বাঁচে গেলাম শিফালি। শিফালি, তুমি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে বুঝছাও আমার ভালো ঠেকতেছে। তুমি আমাকে বাঁচাইলে। তোমার সাথে কথা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বুঝছাও আমি বেকার হয়ে গেছিলাম, কোনো কামই খুঁজে পাচ্ছিলাম না। রুগী দেহ আমার ভালো ঠেকতেছিল না। এখন তো এই জাপান ডাক্তার তোমাকে সাইকেলে করে দূর দূরান্তে যায় খুঁজে বেড়াবি। দরকার হলে সারা জীবনে জাপান ডাক্তার তোমাকে খুঁজবি সাইকেলের পিঠে চড়ে। আজকে আমার মনটা খুব ভালো ঠেকতেছে শিফালি। বাসন্তী বৌদি আমাকে এত গালিগালাজ করলো, তারপরে আমার মনটা কিসের জন্য ভালো থাকতেছে তাই তো বুঝতে পারতেছি না। আমার মনের মধ্যে কিসের জন্য দুঃখ ভাব আসতেছে না শিফালি? কে গোলাম, তুই একবার যা না কে, মগার খোঁজটা নিয়ে আয়। আমাকে মাফ করা লাগবে যেটা, এই গরমের সময় আমি বেশি খালি যাবার পারবো না। তোর ভয় কিসের? তুই তো আর শেফালিক পালাবার বুদ্ধি দিস নাই। শেফালির পালানোর কথা তো মগা চাচাও কয় নাই, তাহলে তা কাটকা রাখিস কিসের জন্য? সে তো নিজে হাইটে যায় ওই মান্নানের সঙ্গে শেফালির বিয়ে ঠিক করেছিল। নিজের দরকারে তো দিনের মধ্যে 10 বার বিষে গালি যাস, তখন তো নরম গরমের ভয় থাকে না। হে, এ কথা তুই করছিস কে? তুই নিজে বিষে খালি রাস্তা চিনিস না, তুই যাবার পারিস না। হ্যাঁ, আমি তো মান্নানের সাথে শেফালির বিয়ের ঘটকালি করেছিলাম না। হ্যাঁ, এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে। বলি আমাকে এখন দরকার হচ্ছে কে? আমাকে যে রঞ্জু অন্যায়ভাবে মারলো, আমি এত করে কইলাম তাহলে প্রতিশোধ নিই, রাজি হয়েছিল। ওরা কিসের মধ্যে কি নিয়ে ঝগড়া শুরু করলো? ওখানে কারোই যাওয়া লাগবে না, আমি মগার খোঁজে বিষে খালি যাবো না। দেখি আমাকে মন্ডল জেলে দেয় না ফাঁস দেয়। না না, তুমি ঘরে পরে বসে থাকো, আমার কোনো অসুবিধা নাই। একবার এই কথা বলে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেছিলে, আর হচ্ছে না। কি রে? কি তুই লেখ সালামিস নাকি? এমনি বলে আসবি না, আমি জোর করে নিয়েছি। তো কি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি আছে চাচা? আপনার কি অবস্থা? আপনি দাড়ি দুড়ি কাটি তো মুখ টাক বানা ফেলা দিছেন। কোনে গেছিলেন? শিবালিক খুঁজবেন? না, আমি শিবালিক খুঁজবে যাই না রে বাবু রে। তাহলে পরে কোনে গেছিলেন? আপনার চেহারা দিয়ে তো খুব খারাপ মনে হচ্ছে। আপনার কি শরীর খারাপ নাকি? না, আমার কিছু হয় না, আমি খুব ভালো আছি, দেখতে চাও না? কি করছেন চাচা? আমার তো মনে হচ্ছে আপনার শরীর খারাপ করতেছে। খারাপ, আমি টেলিস্কোপটা বাইর করে আপনার পিছনে দেখো তো, তুমি ঝামেলা করো না তো। ডাক্তার করছি যে আমার কিছু হয় নাই, দেখতে যাও না? আমি আনন্দে কেমন গান গাচ্ছি, দেখতে যাও না তুমি? আপনি আনন্দে গান গাচ্ছেন? আপনার আনন্দ কিসের চাচা? আরে ওই যে মন্ডল বাড়ির মান্নানের সাথে আইলা, মান্নানের সাথে আমার বিটির বিয়ে হয় নাই। আমার কি সেটা খুব খুশির খবর না? কও আমার বিটি যে পাওয়া গেছে, তাতে তো আমার কোনো দুঃখ নাই, বুঝছো না? আমি বন্দি। কাটবেন না, আপনি শিবালিক হারাইছেন, আমিও তো শিবালিক হারাইছি। চাচা কাটবেন না, চাচা কাটবেন না, যান বাড়ি যান। আরে শিবালি, দুঃখের সাগরে ভাষা পেয়ে কনে যায় রয়েছি। কথা নাই, বার্তা নাই, তোর আবার কোন থেকে উদয় হলো? এই বেটা, এই উদয় হইলো মানে কি রে? ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা কর, আর পজিশন ঠিক করে খারাপ। বাড়ি তোর বোনের জামাই আছে, তার সামনে কি কইতেছিস? কিছু খেয়াল আছে তোর?
চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি। অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি। তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুর।